আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ পিঙ্কি কিচেনে একটা স্পেশাল দুর্দান্ত রেসিপি এনেছে। দেখুন, এই রেসিপিটা বানাবে আপনাদের সঙ্গে শেয়ার করে করে কথা বলে বলে বানাবো, কিন্তু আমি এই রেসিপির নাম এখন বলছি না, লাস্টে বলবো। আপনারা এই নাম যদি পছন্দ হয় আপনাদেরকে, তাহলে ঠিক কমেন্টস করে জানাবেন, আর যদি নাও হয় আপনারা যদি কিছু নাম দিতে চান সেটাও জানাবেন। আমি হাফ কিলো লাউ নিয়েছি। লাউটাকে ভালো করে কেটে ধুয়ে দানা এর বীজগুলো ফেলে দিয়েছি, মানে দানাগুলো সিডসগুলো ফেলে দিয়েছি। দিয়ে আর ওকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে মিক্সারে পিষে নেবো। একটা বড় টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো দিয়ে কাঁচা লঙ্কা আমি 2 থেকে 3টে দিই, আর পাতিলেবু দিয়েছি, পাতিলেবুর রস। তো আপনারা যদি স্পাইসি বেশি খেতে চান কাঁচা লঙ্কা বেশি দেবেন, আমি এতটাই দিলাম। এগুলো মিক্সারে একটু পিষে নেবো ভালো করে। একবারে এগুলো পেশা যাবে না, হাফ কিলো লাউ আছে তো, তাই দুবার ধরে আমি পিষবো। স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো যত স্মুথ পেস্ট হবে তত ভালো লাগবে। তো এই রেসিপিটা আমি নিজে থেকেই বানিয়েছি, এটাই বানাচ্ছি। দেখুন, এই রেসিপি বাজারে পাবেন না। এতে একটা বড় 1 থেকে 2টো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিলাম। আর 2 চামচ দিয়ে দেবো বেসন। ইনগ্রিডিয়েন্টস আলাদা করে দেখাচ্ছি না, আমি দিতে যাচ্ছি, আপনারা দেখবেন, তাই জন্য একটু আলাদা আলাদা করে দিচ্ছি। দেখুন, 2 চামচ চালের গুঁড়ি, 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা স্টাফিংটা আগে বানাতে হবে। স্টাফিংটা বানাতে গেলে যদি আপনাদের প্রয়োজন পড়ে মিক্সড করার পরে যে পাতলা বা ঘন, তাহলে আপনারা কম বেশি করতে পারেন, আরও দিতে পারেন বা কমও করতে পারেন। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো ছোটো চামচের, মানে একদম ছোটো চামচের 1 চামচ ছিল, হাফ চামচ এটা বলা যায়। আর দিয়ে দেবো পুদিনা, শুকনো পুদিনা ছিল আমার বাড়িতে, এই শুকনো পুদিনা হাত দিয়ে ঘষে দিলাম। আর কাসুরি মেথিও হাত দিয়ে ঘষে দিলাম। এটা আমি দেখিয়ে দিলাম, এগুলো আপনারা দেবেন। আর টেস্ট অ্যাকর্ডিং লবণ দেবেন, স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে এটা ভালো করে স্টাফিংটা বানিয়ে নিতে হবে, চামচের সাহায্যে চাই হাত দিয়ে ভালো করে এটা বানিয়ে নেবেন। এটা একটা নতুন দুর্দান্ত রেসিপি আছে, খুব ভালো লাগবে, একদম লাজিজ রেসিপি আছে, বানিয়ে দেখবেন। যে বাচ্চারা বাড়িতে সাধারণত খায় না। স্টাফিংয়ে একটু সরষের তেল দিলাম, ছোট্ট চামচের 1 চামচ মতো দিয়ে, আর ভালো করে চালাবো, নাড়বো, ভালো করে মিক্সড করে নেব। বাড়িতে সাধারণত বাচ্চারা খেতে চায় না, ইভেন বড়রাও খেতে চায় না, তো তাদেরকে খাওয়াবার জন্য এই পদ্ধতি করে দেখবেন। 10 মিনিট রেস্টে রাখবো। এদিকে তেল গরম হতে দেবো। ননস্টিক ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেল গরম হয়ে গেছে। খুব বেশি তেল দেবো না, 1 চামচ মতো তেল দিয়ে ঘষে নিলাম। আর স্টাফিংটা এবার দিয়ে দেবো। স্টাফিংটা খুব ভালোভাবে, একটু খুব লাজুক আছে কিন্তু খুব ভালোভাবে এটাকে বানাতে হবে। আর আমি এর সঙ্গে 3টে ডিম নিয়েছি, 3টে ডিম দেবো। আমার 3টে প্রয়োজন আছে, আপনাদের বেশি প্রয়োজন থাকলে বেশি দেবেন। লাউটা কিন্তু হাফ কিলো আছে, সেই জন্য আমি 3টে দিয়েছি। আর স্টাফিংটা দিয়ে আমি একটু ধারগুলো উঁচু করে দেবো, আর মাঝখানটা একটুখানি পাতলা রাখবো, যাতে ডিম যে ঘুলবো আমি ডিমটাকে ঘুলে নেব, ডাইরেক্ট দেবো না। ঘোলা ডিমটা যেন ওর মধ্যে থেকে যায়, নাহলে এদিক ওদিক পুরো কড়াইতে মিলিয়ে যাবে। একটু ডিম ভেঙে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি ডিমে। এবার এই ডিমটাকে ভালো করে ফেটে নেবো, নিয়ে এর ওপর দিয়ে দেবো, স্টাফিংয়ের ওপর দিয়ে দেবো। এটা পাটিসাপটা বলতে পারেন, আমি ভাবছি এর নাম দেবো পাটিসাপটা, লাউ আর ডিমের পাটিসাপটা। এটা দিয়ে আলুর টমেটো দিয়ে আলু টমেটো গ্রেভিওয়ালা রেসিপি, এই নামটাই আমি ঠিক করলাম। আপনারা কোনো যদি নাম দিতে চান, ঠিক একটা কোনো নাম ঠিক করে আমাকে কমেন্টস করে জানাবেন। এটা এবার ঢেলে দিলাম, তবু একটু আধটু এদিক ওদিক হয়ে গেছে দেখুন, কিন্তু এটা খুব আস্তে আস্তে উল্টাতে হবে পাটিসাপটাটা, এটা খুব ভেঙে যেতে পারে, খুব লাজুক আছে, একদম নরম তো লাউ তো, তাই একটু নরম হবে, খুব নরম আছে। একটু 1 পিঠ ভালো করে ভেজে নেব, তারপরে আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেবো। খুন্তির সাহায্যে একটু ভালো করে আস্তে আস্তে উল্টাবো, কারণ একটু ভেঙে যাবার ভয় থাকে। একটু ভাঙলে অসুবিধে নেই, আস্তে আস্তে এটা উল্টাবো। আপনারাও এইভাবেই বানাবেন, এইভাবে বানিয়ে, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, আর নামটাও কমেন্টস করে আমাকে বলবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তবে আমাকে মোটিভেশান মিলবে, আমারও এনার্জি মিলবে, আমি নতুন নতুন রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমাকে এই মৌকাটা আপনারা দেবেন, আশা করি আপনারা এই সুযোগটা আমাকে দেবেন, আগে বাড়াবার সুযোগ দিন আমাকে। দেখুন এবার এটাকে আমি উল্টে নিলাম, এক পিঠ ভালো করে সেঁকে নিয়েছি, এবার এটাকে ভালো করে উল্টে নিয়েছি। খুব আস্তে আস্তেই করতে হয় এটা, দুটো খুন্তির সাহায্যে আমি উল্টে নিলাম, ভালো করে উল্টে নেবো। এর ভিতরে কিন্তু কাঁচা থাকবে না, আর একটু যদিও থাকে সেটা আবার গ্রেভিতে দেবো, তো এটা ঠিক হয়ে যাবে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু মানে কোনটা একটু ভেঙেছে, এটা কোনো ব্যাপার নেই, কিন্তু ভাঙতেই পারে। এইভাবে পুরোটা ভেজে নেব আমি, পাটিসাপটাটা ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাঝখান থেকে কেটে নেব। দেখুন এটা গ্রেভিতে দিয়েও খেতে পারেন বা এমনিও ডাইরেক্টও খেতে পারেন, কিন্তু আমি গ্রেভিতে দিয়েছি, ভালো লাগবে খেতে। এমনিও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইভাবে কিন্তু বানাবেন আপনারাও। রেসিপিটা বানাতে কিন্তু অনেক সময় লেগেছে, অনেক মেহনত লেগেছে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখুন এবার একটা হয়ে গেছে, আর একটা আমি বানাবো। 3টে ডিমের কিন্তু দুটোই আমি দেখাতে পারি আপনাদেরকে। একটা ডিমের পুরো এটাই খেয়ে নিয়েছে আমার বাচ্চারা, আগেই খেয়ে নিয়েছে, খুব টেস্টি লেগেছে। বলছে আমি গ্রেভিতে দিতে হবে না, আমাদেরকে এমনিই দিয়ে দাও, আমরা খেয়ে নিয়েছে। আমার 2 মেয়ে আর ছেলে খেয়ে নিয়েছে। তো আপনাদেরও বাচ্চারা দেখবেন এইভাবেই কেড়ে কুড়ে খেয়ে নেবে, এইভাবেই বানাবেন, দেখবেন কেড়ে কুড়ে খেয়ে নেবে, বড়রাও খেয়ে নেবে। এর পাপাও একটু খেয়ে নিয়েছে, বললো আমাকে একটু দাও, বেশ তো টেস্টি লাগছে। এইভাবেই বানাবে, তো ভালো লাগে খুব। তো এইভাবে বানাচ্ছি দেখুন। আর ডাইরেক্ট এমনি লাউ বা কদু দিয়ে এমনি রান্না করবেন, কেউ খাবে না, সব পড়ে থাকবে, আর এটা খুব ভালো লাগবে খেতে। এবার এটাও আমি আস্তে আস্তে উল্টে নেব। ভাজাটা একটু মানে শক্ত কাজ আছে, খুব একটু নরম থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকে, তো আস্তে আস্তে এটাকে ভাজতে হয়। তো আমার এই রেসিপির দেওয়া নামটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। লাউ ডিমের পাটিসাপটা আলু দিয়ে গ্রেভি রেসিপি, তা কি ভালো লাগলো কি না আপনারা বলবেন। আর আপনাদেরকেও যদি কোনো নাম দিতে মন যায় তো আমাকে কমেন্টস করে জানাবেন, ওই নামটাই আমি দিয়ে দেবো। কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে কিন্তু জরুর খাবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে, টেস্টি, স্পেশাল রেসিপি আছে। আর নরম হয় খুব, এই পাটিসাপটা খুব নরম হয়, খেতে খুব ভালো লাগে। এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কি সুন্দর লাল লাল ভেজে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। এদিকে আমি অন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে থেকে আলুতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আলুগুলো একটু ভেজে নেবো তেলে, একটু লাল করে নেবো, খুব বেশি লাল করব না, সামান্য একটু তেলে সটে করে নেব, ভালো লাগবে খেতে। দেখুন হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি গ্রেভি বানাবো, আর একটু তেল দেবো, এতে একটু তেল লাগবে। একটা ফোড়নে দিলাম একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটু দালচিনি, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ছোটো মতো পেঁয়াজ, ওটাকে দিয়ে দিলাম। এটা এমনি চপ করে রেখেছিলাম, ওটাই দিলাম। পেঁয়াজটা লাল করে নেবো, গ্রেভি বানাবো। আপনাদেরকে কেমন লাগে সেটা আমাকে কিন্তু বলবেন। এই রেসিপিটা খেতে খুব ভালো লেগেছে, সবাইয়ের খুব পছন্দ হয়েছে, বাড়িতে বলছে খুব ভালো হয়েছে। এবার এইরকমভাবে বানাবে তো বাচ্চারা কেউ খেতে ইনকার করবে না, সবাই খাবে, আর খুব শখ থেকে খাবে। আপনাদের বাচ্চারাও খুব শখ থেকে খাবে, দেখবেন। আচ্ছা, এখানে কিন্তু আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু ভিডিওটাই মনে হচ্ছে আসেনি, কোনো কারণে ভিডিওটা কেটে গেছে। এই কড়াইতে দেওয়ার ভিডিওটা আমি এখানে দিয়েছি, এটা আপনাদের আমি বলে দিলাম। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা 2টো এখানে দিলাম, আর আদা রসুন পেস্ট দিলাম। ভালো করে কষিয়ে নেব, তেলের সঙ্গে তেল, পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এখানেও আমি লবণ দেবো, তবে স্বাদ অনুযায়ী দেবো।
ভালো করে ভাজা হচ্ছে টমেটোটা, পেঁয়াজ টমেটো সব একসঙ্গে লাল লাল হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভাজা হয়েছে টমেটো পেঁয়াজ সব। এবার আমি গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ছোটো চামচে সব হাফ চামচ করেই দিলাম, বেশি লাগবে না, এতটা দিলেই হয়ে যাবে। আপনাদের যদি বেশি পরিমাণে থাকে তো বেশি দেবেন, আমার তো কম পরিমাণে আছে। 250 মতো আলু আছে, 250 গ্রাম, আর হাফ কিলো স্টাফিং আছে, হাফ কিলো লাউয়ের স্টাফিং আছে, তো এতেই হয়ে যাবে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম, মশলাগুলো একটু কষে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলা কষবো, আলু আর মশলা সব একসঙ্গে ভালো করে কষবো। একটু জল দেবো বা পানি দেবো, একটু পানি দিয়ে একটু কষাবো। দেখুন কি সুন্দর কষানো হচ্ছে, মশলা খুব ভালো করে কষিয়ে গেছে। দেখুন তেল সেপারেট হয়ে গেছে মশলা থেকে, দেখুন কত ভালো লাগছে দেখতেও, আর সেন্টও ভালোই ছাড়ছে। এবার আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য। এখানে কিন্তু আমি 4 বাটি পানি দেবো, যেহেতু আলুটা সিদ্ধ হবে, আলুগুলো সিদ্ধ হবে, প্লাস যে স্টাফিং বানিয়ে রেখেছি, মানে পাটিসাপটা বানিয়ে রেখেছি, ওগুলো একটু গ্রেভিটা টেনে নেবে, তাই সামান্য গ্রেভি রাখার জন্য 4 বাটি পানি দিলে তবে হবে, সেদ্ধ হবে, প্লাস গ্রেভি একটু সামান্য থাকবে, সেই হিসাবেই আমি পানিটা দিলাম। 4 বাটি পানি দিলাম, চাপা দিয়ে দেবো। এবার কভার করে দেবো, এবার দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব। দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট রাখার পর কুক হয়ে গেছে। এবার আমি কভার খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাটিসাপটাগুলো, ডিম লাউয়ের পাটিসাপটা দিয়ে দেবো। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, খুব ভালো লাগছে। এক এক করে সবগুলোই দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি, একটু আবার কভার করে দেবো, দিয়ে আমি বেশি দেরি ফোটাবো না, আর 2 থেকে 3 মিনিট ফুটিয়েছি, ফোটানো হয়ে গেছে। দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার ডিশ আউট করে নিচ্ছি। লাউ ডিমের পাটিসাপটা দিয়ে আলু গ্রেভি রেসিপি, এই নামটাই আমার মাথায় আসলো, এটাই দিলাম। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।